একটি গ্রামে হরিপদ নামে একজন দরিদ্র কৃষক বসবাস করত। কই গো গিন্নি, কোথায় গেলে? এক গেলাস জল দাও তো দেখিনি, গলা খানা শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। আমি রান্নাঘরে, একটু বসো, এক্ষুনি দিচ্ছি। এই নাও। আহ কি শান্তি! তা বাবু সোনারা কোথায়? তাদের দেখছি না যে। ওদের কথা আর বলো না, দুজনে মিলে খালি খেলা আর দুষ্টুমি করে যাচ্ছে সারাদিন। তা বেশ। হরিপদ তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাতো। হরিপদ গরিব হলেও সৎ এবং কঠোর পরিশ্রমী ছিলেন। তার নিজের সামান্য জমি ছিল, যেখানে সে প্রতিদিন ভোরে উঠে চাষ করতে যেত। দরিদ্র কৃষক হরিপদর কৃষিকাজ ছিল একমাত্র সম্বল। কিন্তু এক বছর অনাবৃষ্টির কারণে গ্রামের মাঠ ঘাট, খাল বিল সমস্ত কিছু শুকিয়ে কাঠ হয়ে যায়। এর ফলে সে বছর গ্রামের সমস্ত কৃষকের ফসল নষ্ট হয়ে যায়। একে দুর্দিন এলো গো আমাদের। তখন গ্রামবাসীরা নিজের সংসার কিভাবে চালাবে এই নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। তারপর অনেক কৃষক হাল ছেড়ে দিয়ে নিজের নিজের পরিবার নিয়ে শহরে চলে যায়। কিন্তু শত কষ্ট হলেও হরিপদ হাল ছাড়েনি, গ্রাম ছেড়ে চলে যায়নি। আমাদের হাল ছেড়ে দিলে চলবে না গিন্নি, আমাদের আরো পরিশ্রম করতে হবে। সে অনেক পরিশ্রম এবং বুদ্ধি দিয়ে তার নিজের জমিতে পুকুর খনন করে এবং বৃষ্টির জল সংরক্ষণ করতে শুরু করে। সেই জল ব্যবহার করে ধীরে ধীরে নতুন ফসলের চাষ করে। প্রথমে ফলন কম হলেও সে ধৈর্য ধরে কৃষিকাজ চালিয়ে যায়। পরের বছর হরিপদর জমিতে সোনালী ধান দুলতে থাকে। এই দেখে হরিপদ অনেক খুশি হয়। ওই দেখো গিন্নি, আমাদের জমিতে কি সুন্দর ধান হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠাকুর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। গ্রামবাসীরা সকলে অবাক হয়ে যায়। তারা হরিপদর কাছ থেকে জল সংরক্ষণের পদ্ধতি শিখল। হরিপদর কঠোর পরিশ্রম ও বুদ্ধিমত্তায় পুরো গ্রামই ধীরে ধীরে উন্নত হয়ে উঠল। একদিন গ্রামের শিক্ষক মশাই হরিপদকে ডেকে বলল, হরিপদ, তুমি আমাদের শিখিয়েছ পরিশ্রম ও আশা থাকলে কোনো বাধাই বড় নয়। হরিপদ হাসিমুখে বলল, প্রকৃতি আমাদের সঙ্গী, তাকে আমরা যত ভালোবাসবো সে আমাদের তত ভালো রাখবে। এই গল্প থেকে আমরা শিখলাম, কঠোর পরিশ্রম, ধৈর্য ও বুদ্ধিমত্তা মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের মজাদার ভিডিও সবার প্রথমে দেখবার জন্য।